হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিলিংয়ের ব্যাপারে। ফিলিং বা অনুভূতি কিভাবে জেনারেট করা যায়। এই আমরা সবাই জানি এলওএতে মানে ল অফ অ্যাট্রাকশনে অনেক পুরনো বিদেশি ফরেনার বিভিন্ন রাইটার থেকে আরম্ভ করে বর্তমান যারা এলওএর কোচ আছেন তারা সবাই কিন্তু একটাই কথা বলেন যে ফিলিং ইজ দ্য কি। আমি পূর্বের ভিডিওতেও বলেছি ফিলিংসের ব্যাপারে। তো এই ফিলিংসটা কি আসলে? ফিলিংস হচ্ছে যেমন আমরা যখন প্রেয়ার করি বা ভগবানের কাছে যখন ঈশ্বরের কাছে যখন প্রেয়ার করি, কিছু বলি, তো সবাই তো প্রেয়ার করে নিজেদের ভাষায়। তো সুপ্রিম পাওয়ার বা ভগবান তো আর সব রকম ভাষা জেনে বা মানে ওভারঅল একটাই কথা বলতে চাইছি যে আমাদের ভাষার উত্তর দেন না। আমাদের ভাষার উত্তর পরমাত্মা দেয় না, সুপ্রিম পাওয়ার দেয় না, আমাদের তরঙ্গের উত্তর দেয়। মানে আমরা যে ফিলিং জেনারেট করছি আমাদের মধ্যে থেকে, আমরা যে থট ক্রিয়েট করছি, প্রথমে যে সেন্টেন্স আমরা মনের মধ্যে ক্রিয়েট করছি তার সাথে প্যারালালি একটা তরঙ্গ কাজ করে। সেই তরঙ্গ আমাদের মধ্যে থেকে জেনারেট হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে, এবং সেই তরঙ্গের সমান সমান ম্যাচ করা তরঙ্গ ফিরে আসে আমাদের জীবনে ডাবল হয়ে। সেই জন্য বলা হয় কোনো রকম নেগেটিভ কথা যেন না বলো। নেগেটিভ থট ক্রিয়েট করলে কি হয়, নেগেটিভ ফিলিংস জেনারেট হয়। তো সেই রকম পজিটিভ। এবার প্রেয়ারের ক্ষেত্রেও তাই, যখন অনেক সময় আমাদের প্রেয়ার করতে করতে সব থেকে ভালো অনেকেই রিলেট করতে পারবেন, অনেক সময় প্রেয়ার করতে করতে চোখ থেকে জল চলে আসে। কথায় আছে ভক্তির প্রথম পর্যায় বা প্রথম ধাপই হচ্ছে চোখ থেকে জল বেরিয়ে আসা। তো যখন চোখ থেকে জল বেরিয়ে আসবে মানে তুমি ভেতর থেকে প্রার্থনাটা করছো, ভেতর থেকে চাইছো। এই যে তোমার ভেতর থেকে যে চাইছো আর তোমার চোখ থেকে যে অটোমেটিক জল বেরিয়ে যাচ্ছে, হাতে পায়ে যে একটা সেই শরীরে কাটা দেওয়ার মতো যে অবস্থা, কাটা দিয়ে উঠছে, এই তখন তোমার মধ্যে একটা পজিটিভ ভীষণ পাওয়ারফুল একটা তরঙ্গ সৃষ্টি হয়, তরঙ্গ ক্রিয়েট হয়। সেই তরঙ্গ হয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের গিয়ে মেশে, এবং সেখান থেকে সেই সমান সমান যে তরঙ্গ, সেই তরঙ্গ ডাবল হয়ে তোমার কাছে সেই সিচুয়েশন হিসেবে বাস্তবে মানে ফিজিক্যালি তুমি সেটা এক্সপিরিয়েন্স করতে পারো। তো এই হচ্ছে ফিলিংস মানে হচ্ছে তরঙ্গ। তো এই ফিলিংসটা জেনারেট কিভাবে করা হয় বা কিভাবে করতে হয়, দেখুন একটা কথা আছে, মোশন ক্রিয়েট ইমোশন। যখন আমরা পুজো করি, তোমরা যখন বসে ভালোভাবে মন দিয়ে পুজো করো, শুধু একটা ধূপকাঠি দিয়ে যখন ছেড়ে দাও তখনকার যে ফিলিংস ক্রিয়েট হয়, আর যখন সুন্দরভাবে বসে ঠাকুরকে সুন্দরভাবে জল মিষ্টি দিয়ে, তারপরে একটু ধুনো দিয়ে, তারপরে প্রদীপ জ্বালিয়ে বিভিন্ন রকমভাবে সাজসজ্জায় তারপরে সাজিয়ে, অনেকে গোপালকে সাজান সুন্দরভাবে, তার মধ্যে থেকে একটা ফিলিংস জেনারেট হয়। এটা কি করে হচ্ছে, এই ইমোশনটা কি করে ক্রিয়েট হয়, মোশনের দ্বারা। সেই রকম আমরা যখন কোনো অ্যাকশন নিই তখনই আমাদের মধ্যে থেকে আরও ভালো ফিলিংসটা ক্রিয়েট হতে থাকে। আমরা পার্টিকুলার কোনো বড় জিনিস, বড় ছোট বলে ইউনিভার্সের কাছে কিছুই হয় না, যেটা আমি আগেও বলেছি, আমাদের কাছে ছোট বড়গুলো ম্যাটার করে। সেই হিসাবে বলছি, যদি কোনো বড় জিনিস মানে হয়তো স্পেসিফিক কোনো নাম্বার চায় এক্সাম ক্লিয়ার করার জন্য, বা কোনো জব চায়, বা কিছু একটা ভালো কিছু মানে রেসিপি খেতে ইচ্ছে করছে, তো এই রকম ধরনের ব্যাপারে বড় বড় জিনিসে কি হয়, এগুলো করতে গেলে না আমাদেরকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন যদি না নিই তাহলে আমাদের মধ্যে ফিলিংটা সেরকমভাবে স্ট্রংলি যে ফিলিং সেটা জেনারেট হবে না। আমরা যখন মোশনের মধ্যে থাকবো, মানে সাপোজ একটা এক্সাম আছে, সেই এক্সামের আমি জেনে নিলাম এগুলো ইম্পর্টেন্ট জিনিস, তো সেগুলো তো আমাকে পড়তে হবে। যখনই আমি পড়বো, আয়ত্ত হাত দেওয়ার আগে আমাদের খুব টেনশন লাগে, যেটা খুব টাফ আছে, করতে পারবো না, ইন্টারেস্ট লাগছে না, এটসেট্রা। বাট যখন আমরা খুলে বসবো আর
একটা গোল গোল যেটা সেটাকে সাইডে রেখে সেটার উপর ফোকাস দেওয়ার পর আমরা আমাদের অ্যাকশানে ফোকাস দেবো, অ্যাকশানের জার্নিটাকে আমরা এনজয় করব। এই যখনই আমরা অ্যাকশন নেব মনের মধ্যে ক্রিয়েট হয়ে যায় যে আমি তো কাজ করছি, আর অলরেডি এটা পড়া হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা আমার রেডি হয়ে গেছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। তো তখনই এসব করতে করতেই না মনের মধ্যে একটা ফিলিংস জেনারেট হয়, আর পজিটিভ ফিলিংস জেনারেট হয়। তো মোশন ক্রিয়েট ইমোশন। এই মোশন আমরা যদি এসব কাজগুলো করি, অ্যাকশন নিই, তবে আমাদের মোশনটা হবে, আর মোশন হলে আমাদের ইমোশন ক্রিয়েট হবে। তো সেই জন্য বলা হয় ফিলিং ইজ দ্য কি। ফিলিং ইজ দ্য কি ওয়ার্ডের কোনো ভ্যালু নেই ইয়ের কাছে, সুপ্রিম পাওয়ারের কাছে। কেন কি সুপ্রিম পাওয়ার বিভিন্ন রকম ভাষা শিখে বসে নেই। ও ভগবানের কাছে প্রেয়ারের একটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে তরঙ্গ বা ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি যেটা বলা হয় এনার্জি। কেন কি যেহেতু আমরা সবাই এনার্জি ফর্মে আছি, শুধু আলাদা আলাদা শুধু কেবল হিউম্যান বিং হিসেবে আমাদেরকে দেখতে পাওয়া যায়, বাট উই আর অল সেম। আমি আগেও বলেছি, এই নিকোলা টেসলা যেমন বলেছেন, যে যদি এই ইউনিভার্সকে জানতে হয়, মানে ব্রহ্মাণ্ডকে জানতে হয়, যদি নিজেকে জানতে হয়, তাহলে এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশনকে ভালোভাবে জানো। কেন কি আমরা সবাই সেম, আমরা সবাই এনার্জি। আমাদের এই বডি যখনই সোল বেরিয়ে যাবে এক বডি থেকে আরেক বডি ধারণ করে, সোলকে আমরা ডিস্ট্রয় করতে পারবো না। সোলকে জ্বালানো যায় না, পুরানো যায় না, কাটানো যায় না, নষ্ট করা যায় না। সোল জাস্ট ফর্ম চেঞ্জ করে, এনার্জি ফর্ম চেঞ্জ করে। তো সেহেতু এনার্জি হিসেবে যদি আমরা নিজেদেরকে দেখি, তাহলেই বুঝবো পরমাত্মার সঙ্গে বা ইউনিভার্সের সঙ্গে কনভারসেশন, ডাইরেক্ট কনভারসেশনের একটাই হচ্ছে রাস্তা, একটাই ওয়ে, সেটা হচ্ছে তরঙ্গ বা ফিলিংস বা ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, যাই বলো না কেন। তো তোমার মধ্যে কীরকম তরঙ্গ জেনারেট হচ্ছে, কীরকম ফিলিংস জেনারেট হচ্ছে, সেটা তুমি বুঝতে পারবে তোমার মধ্যে কীরকম থট ক্রিয়েট হচ্ছে। এই জন্য অ্যাওয়্যার থাকতে হয় প্রত্যেকটা মোমেন্টে যে তুমি কীরকম থট ক্রিয়েট করছো। ম্যাক্সিমাম মানুষ তো অ্যাওয়্যার নয়, মাইন্ড তো সবসময় চলতে থাকে না অনবরত, যে কারণে আমরা বুঝতেই পারি না যে কখনো এখানে, কখনো ওইখানে, কখনো এটা একেবারে মানে হয়তো একেবারে বিষয় বহির্ভূত একটা ব্যাপার নিয়ে মাইন্ড চলে এলো, একটা বিষয় মানে কথা হয়তো বলছে, মাইন্ড চ্যাটারিং চলছে। আমি পূর্বের ভিডিওতে এই সকল ব্যাপার নিয়ে আলোচনা করেছি, তোমরা কাইন্ডলি যদি ইচ্ছে হয়তো একটু দেখে নিতে পারো। আশা করি অনেকটা ডিটেলস আমি দিতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি মাইন্ডের কাজকর্ম নিয়ে, মাইন্ডের ক্রিয়াকলাপ নিয়ে। আমি ভবিষ্যতে আরও অনেক ভিডিও এই নিয়ে এলাবোরেট করব। তো ওভারঅল এটাই হচ্ছে ব্যাপার যে ফিলিং ইজ দ্য কি। ফিলিং আমাদেরকে জেনারেট করতে হবে, মাঝে মধ্যে ফিলিংস আমাদের নিজের থেকে জেনারেট হয়, আর যখন হয় তখনই তো এই যে থট ক্রিয়েট করা, আমরা যদি অ্যাওয়্যার থাকি আমাদের থট কীরকম ক্রিয়েট করছি, জেনারেট হচ্ছে সেটা নিয়ে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। মানে ফিলিং হচ্ছে এমন একটা জিনিস, যেমন দোকানে গেলে আমরা যে দোকানে গিয়ে দাড়িপাল্লা থাকে, তো দাড়িপাল্লাতে মেজার করা হয় যে কতটা কম কতটা বেশি, সেরকম আমাদের ফিলিংস দিয়ে দিয়েছে পরমাত্মা বলো, সুপ্রিম পাওয়ার, ঈশ্বর, গড, যাকেই বলো না কেন, ভগবান আমাদেরকে ফিলিংস দিয়ে দিয়েছে। ফিলিংসের একটা বোতাম আছে, সেই ফিলিংস দ্বারা আমরা বুঝতে পারি যে এখন আমি কীরকম ফিল করছি, ভালো লাগছে না খারাপ লাগছে। যদি ভালো লাগছে তার মানে আমার মধ্যে ভালো থট ক্রিয়েট হচ্ছে, যদি খারাপ লাগছে, খারাপ ফিল করছি মানে লো ডাউন ফিল করছি, তার মানে আমার মধ্যে আমার মেন্টালিটি, স্টেট অফ মাইন্ড ভালো নেই, নেগেটিভ সেন্টেন্স আমরা মনের মধ্যে আওড়াচ্ছি। তো তাতে কোনো দোষ নেই, অ্যাজ এ হিউম্যান বিং আমরা মানে ডাউন আপ এগুলো আমাদের মধ্যে হতেই থাকে। বাস তোমাকে অ্যাওয়্যার হতে হবে যে যেই মুহূর্তে তুমি জানতে পারলে যে তুমি লো সাউন্ড করছো বা লো ফিল করছো, তখনই তোমার ফোকাসটা দিতে হবে যে শিফটিংয়ের দিকে। এই শিফটিংয়ের খেলাটা যদি বুঝে যেতে পারো, তাহলে চুটকির মধ্যে তুমি তোমার ফোকাস শিফট করে নিতে পারবে এবং নেগেটিভ থেকে পজিটিভে শিফট হয়ে যেতে পারবে এবং তুমি বেটার ফিলিংয়ের দিকে এগিয়ে যেতে পারবে। তো তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কীরকম ফিল করছো সেটা দেখো। যদি নেগেটিভ করছো তাকে পজিটিভ ফিলিংয়ে নিয়ে আসতে হবে, শিফট করতে হবে। আর যদি পজিটিভ থাকছো তাহলে তাকে আরও ভালো বেটার ফিলিংয়ে নিজেদেরকে আনতে হবে। তো তার জন্য আমাদেরকে মোশন ক্রিয়েট ইমোশন, যেটা আগেই বলেছি, তো আমাদেরকে অ্যাকশন নেওয়াটা ভীষণ জরুরি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।